শৈশবে অনেক গল্প শুনতাম, রাজার গল্প। স্মৃতিতে ভেসে ওঠে সেই গল্পগুলো। এক রাজা ভালোভাবে চোখে দেখতে পাচ্ছিলেন না। এই নিয়ে সে এতটাই চিন্তিত ছিলেন, একবারে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিলেন। এই দৃশ্যগুলো যখন তার পেয়াদা দেখতে পেলেন, রাজাকে বললেন, মহারাজ, আপনার চোখের সমস্যার সমাধান আমার হাতে। তার পেয়াদা সেই রাজাকে বললেন, আপনার রাজ্যে এমন একজন মানুষ বাস করে, সে চোখের সমস্যার সমাধান নিমিষেই করে দিতে পারে। এই কথা শুনে রাজা সেই পেয়াদাকে তড়িঘড়ি করে বললেন, চলো ওই সন্ন্যাসীর কাছে যাই, যে সন্ন্যাসী চোখের সমস্যার সমাধান করতে পারে। রাজা স্থির করলো সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার এবং সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসীকে বললেন, আমি ভালোভাবে চোখে দেখতে পাই না। সন্ন্যাসী রাজার দিকে তাকিয়ে বললেন, চোখের সমস্যার সমাধান আমার কাছেই আছে। আপনি সব সময় লাল রঙের দিকে তাকাবেন। রাজাও স্থির করলো লাল রঙের দিকে তাকাবে। রাজা যখন রাজ্যে ফিরে আসলেন, তখন তিনি তার পেয়াদাকে বললেন, রাজ্যের সমস্ত লোকজনকে খবর দাও। রাজার কথা মতো পেয়াদা রাজ্য সমস্ত লোকজনকে ডাকলেন এবং তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা এই রাজ্যে যা কিছু আছে সবকিছু লাল রং করে ফেলো। রাজার কথা মতো সবকিছুই লাল রং করা হলো। রাজ্য লালে লাল হয়ে গেল। এক সময় তিনি খুশি হয়ে তার পেয়াদাকে বললেন, তুমি ওই সন্ন্যাসীকে খবর দাও, যে সন্ন্যাসী আমাকে এই লাল রং দেখার পরামর্শ দিয়েছিলেন। সন্ন্যাসী যখন রাজার দরবারে আসলেন, তখন রাজা অবাক দৃষ্টিতে সেই সন্ন্যাসীর দিকে তাকালেন। দেখলেন তিনি সাদা কাপড় পরিধান করে এসেছেন। তাকে এই লাল রং থেকে সাদা রং একটু ব্যতিক্রম মনে হচ্ছিলেন। যখন একটু ব্যতিক্রম মনে হচ্ছিলেন, তার পেয়াদারা তড়িঘড়ি করে সেই সন্ন্যাসীকে লাল রং ছুঁড়ে মারল এবং তার সমস্ত শরীর কিন্তু লালে লাল হয়ে গেল। রাজা একটু একটু করে এগিয়ে সন্ন্যাসীর কাছে গেলেন এবং সন্ন্যাসীকে বললেন, কি অবস্থা সন্ন্যাসী? সন্ন্যাসী অবাক দৃষ্টিতে সেই রাজার দিকে তাকালেন এবং বললেন, হঠাৎ এই লাল রং দিয়ে আক্রমণ। রাজাও আকস্মিকভাবে সেই সন্ন্যাসীর দিকে তাকালেন এবং রাজা বললেন, আপনিই তো আমাকে সবসময় লাল রং দেখার পরামর্শ দিয়েছিলেন, তাই আমার পেয়াদারা আপনাকে সাদা রং থেকে লাল রং পরে দিয়েছিলেন। তখন সন্ন্যাসী অবাক দৃষ্টিতে রাজার দিকে তাকান এবং বলেন, আপনি এত কিছু লাল রং না করে আপনি একটা লাল সানগ্লাস পরলে তো ভালো হতো। তখন রাজা অবাক হয়ে থাকে এবং সন্ন্যাসীর দিকে তাকায়, একটা লাল চশমা পরিধান করলেই তো এত কিছু লাল রং করা লাগতো না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যখন কোনো সমস্যা হয়, তখন আমরা আমাদের আশেপাশে সবকিছু পরিবর্তন করতে চাই। আসলে সমস্যার সমাধানের উপায় আমাদের হাতে, তা আমরা ভুলে যাই। আসুন আমরা নিজেকে পরিবর্তনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে শিখি।